হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকের ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি দিদি বাড়ি। তার কারণ আজকে রাখি পূর্ণিমা আর আমার ছেলেদের রাখি পরাবে দিদির মেয়ে। তো আমার ছেলেরা সোজা ঘরে চলে গেল আর আমি চলে যাচ্ছি দিদিভাইয়ের কাছে। দেখি দিদিভাই কি করছে রান্নাঘরে। তো দেখো, দিদিভাই একটু হাই করে দিল। আর এদিকে ঘরে আমাদের মেঘা কিন্তু রাখি পরানোর জন্য রেডি হয়ে গেছে। সব কিছু রেডি করে ও নিজে একটু রেডি হচ্ছে, মানে একটু সাজগোজ করছে। আর সাজতে সাজতে দেখো একদম আয়নার মধ্যে ঢুকে যাচ্ছে। যাই হোক, এদিকে আমার ছেলেরা আর আমার বর দেখো এই যে খাটের পর শুয়ে আছে। তো এখন রাখির অনুষ্ঠান শুরু হবে, তোমরা দেখতে থাকো। এই যে দেখো দিদিভাইও চলে এসেছে। তো ফ্রেন্ডস, ফাইনালি রাখির অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে মেঘা ওর দুই ভাইকে রাখি পরিয়ে দিল, আর তারপরে দিদিভাই রাখি পরিয়ে দেবে আমার বরকে। তার কারণ দিদিভাই প্রতি বছরই রাখি পরায়, বোনও পরায়, কিন্তু বোন এবার আসেনি। যাই হোক, দেখো রাখি পরিয়ে দিচ্ছে। আর দিদিভাইকে আমি অনেক করে বলছিলাম যে একটু তাকা ক্যামেরার দিকে, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না। আর এদিকে আমার বর তাকিয়েছে। তো আমি আমার বরকে বললাম, তোমাকে কি আমি তাকাতে বলেছি? তার জন্য ও দেখো হেসে ফেলেছে। তো ফ্রেন্ডস, রাখি পরানো হয়ে গেছে আর চলে এসেছি দেখো দিদিভাইয়ের রান্নাঘরে, দেখে বুঝতেই পারছো। আর এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো দিদিভাইয়ের সঙ্গে একটু হাতে হাত লাগাবো আর কি কাজে। তো চলো, কি খাওয়া দাওয়া হবে পরে বলছি। তো দেখো দিদিভাই কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে, রান্না হবে। কিসের ডাল জানো? ছোলার ডাল। ছোলার ডাল। আর এই দেখো এই যে লুচি করব। তো দেখো, যেহেতু 2টো বেজে গেছে, সবার খিদে পেয়ে গেছে, তাই আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। আমি দিদিভাইকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আমি লুচিগুলো বেলে দিচ্ছি আর দিদিভাই ওইদিকে রান্না করছে। এই যে দেখো, এক পাশে ডাল রান্না হচ্ছে আর এক পাশে লুচি ভেজে নিচ্ছে। একদিকে রান্না হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়া চলছে, কারণ লুচি একটু গরম গরম খেলেই ভালো লাগে। তো দেখো এই যে আমার বর আর আমার ছেলেরা খেয়ে নিচ্ছে, আর আমরা তো এদিকে রান্নাঘরেই আছি। আর খেতে দিচ্ছিল কিন্তু আমাদের মেঘা আজকে কিন্তু অনেক কাজ করেছে। খাওয়া দাওয়ার পরে আমি একটু ভিডিও করছিলাম আর দিদি বাদবাকি কাজগুলো করে নিচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো, দুপুরবেলায় কিন্তু আমি বাড়ি যাইনি, খেয়ে দিয়ে দিদি বাড়িতে থেকে গেছি। আর আমার বর আর ছেলেরা বাড়ি চলে গেছে। তো ওরা এখন আবার আসবে সন্ধ্যাবেলায় চা খেতে, তারপরে একসঙ্গে বাড়ি চলে যাব। তো চলো, সবাইকে আবারও গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখো, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর এই যে আমার বর আর আমার ছেলেরা কিন্তু চলে এসেছে। তো আমরা চা খেয়ে তারপরে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, এখন রাত 9টা বাজে। আর দিদিভাই দেখো ডালের বড়া করেছিল, তাই আমাদের জন্য নিয়ে এসেছে। আর এদিকে আমার আজকে আর কোনো কাজ নেই, তাই বসে বসে এই যে বোনের কাছে ফোন করেছিলাম আর বরের মাথার চুল টেনে দিচ্ছি। আর ছেলেদের পড়াশোনা অনেক আগেই হয়ে গেছে। তো এখন রাতের খাওয়া দাওয়া করে নেব, তারপর একটু লাইভে আসব। তো বন্ধুরা দেখো, সবাই ঘুমিয়ে গেছে আর আমি এতক্ষণ বসে বসে লাইভ করছিলাম, লাইভে এসেছিলাম, বাট নেট কানেকশান এত খারাপ যে লাইভটা ঠিক মতো হয়নি। তো এখন ঘুমিয়ে পড়বো। চলো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।